তোমার মা ঘুমাইতে পারে না, রাত্রিবেলা ঘুম ভেঙে যায়, যায় নামাজ বিছাইয়া সিজদায় গিয়া কয়, দয়ার মালিক আল্লাহ, আমার পেটে একটা বাচ্চা তুমি দিয়েছো, প্রতিবন্ধী সন্তান দিও না, বিকলাঙ্গ সন্তান দিও না রে মালিক। তুমি আমাকে যত কষ্ট দাও, কিন্তু আমার পেটের বাচ্চাটারে কষ্ট দিও না। আল্লাহ কয়, এই মা কিন্তু সেই কষ্ট করছে, ওই মায়ের পেটে মাহমুদুল হাসান তুমি হয়েছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার অন্তর্গত আমিন বাজার টলি ও ট্রাক্টর শ্রমিকদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, বিশেষ অতিথি বৃন্দ, আমন্ত্রিত সুধী সমাজ, দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কায়নাত আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে এই ছাত্র ভাই যারা আছে ছোট ছোট, এদের 1 ঘন্টার ভিতরে যাওয়ার ইচ্ছা থাকলে আগেই যাও। বয়ান শুরু করি, অহিন্দে একজন ওডে, অহিন্দে ওডে, অহিন্দে ওডে, নানান তালমাল শুরু করে নেবে। এই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলের চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর একটি জায়গায় সুশৃঙ্খল ভাবে জান্নাতি পরিবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে ঈমানের আওয়াজকে বড় করে আবেগ ভরা কণ্ঠে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি। সবাই বলেন ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বলেন আমিন। দরুদ ও সালাম বর্ষণ হোক সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত ফখরুল হুদায়া সুলতানুল মদিনা মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব সভার সভাপতি আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ যাকে আল্লাহ স্পেশাল ভাবে হাউজে কাউসার দান করেছেন, বলেন মারহাবা। যার সম্পর্কে অন্ধকার কবরে প্রশ্ন করা হবে, এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। যদি খুশি হয়ে থাকেন তো প্রেম ভালোবাসাকে উজাড় করে দিল থেকে সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইরা আমার, আপনারা কেমন আছেন? মুমিন মুসলমান ভালোই থাকে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকে না তারা
যারা মানুষের উপরে জুলুম করে তারাই ভালো থাকতে পারে না। যারা গরিবের হক নষ্ট করে, আলেমদেরকে গরুর দড়ি দিয়ে বেঁধে জেলখানায় রিমান্ডে নিয়ে কষ্ট দেয়, তাদের কারো ঘুম এখন ঠিক নাই। মুমিন মুসলমান সর্বহালতেই ভালো থাকে। একজন মুমিনকে যখন হ্যান্ডকাপ লাগায়া দিনের জন্য জেলখানায় নেওয়া হয়, রিমান্ডে দেওয়া হয়, ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তখনও সে হাসতে হাসতে বলে, পৃথিবীর কোনো জালেমের সামনে এই মুমিন মাথা নত করতে পারে না। মাথা নত হবে একজনের সামনে, তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, দেশ স্বাধীন হওয়ার পিছনে যাদের রক্ত ব্যয় হয়েছে, যারা জীবন দিয়েছে, বিশেষ করে মুগ্ধ শহীদ আবু সাঈদ, আমরা ভুলে যাইনি। আল্লাহ পাক এ সমস্ত সূর্য সন্তানদেরকে জান্নাতে উচ্চ স্থান দান করুন। আমি যেখানে জুমা পড়াই ওটা হলো 12 কুতুবের আড্ডাখানা। জুমার দিন প্রায় 9 থেকে 10 হাজার মুসল্লি হয়। সেখানে ডিজিএফআই, এনএসআই, এরপরে গোয়েন্দার বিভিন্ন সংস্থা মানুষ নামাজ পড়ে। তা আমাকে একদিন ডিজিএফআই এর একজন অফিসার বলতেছে যে, হুজুর আপনার নাম তো লিস্টে আছে। আমি বললাম, এটা তো আমার জন্য খুশনসিব। যারা জালেম স্বৈরাচারের পা চাটে তাদের নাম তো লিস্টে থাকে না। কিন্তু মজার বিষয় হলো যে আমার নাম যদিও আপনাদের লিস্টে আছে, আমি নরম মানুষ, গরম কথাও বলতে পারি না, বলিও না, চুপচাপ চলি, চিপায় চাপায় চলি। তারপরেও যেহেতু বুঝতে পারছি চিপার ভিতরেও যদি কেউ দ্বীনের কথা বলে, কোরআনের রাজ প্রতিষ্ঠা হওয়ার কথা বলে, তাকেও জালিম স্বৈরাচারেরা টার্গেটে রাখে। আমি বললাম যে আমার নাম যদিও লিস্টেতে রয়েছে, এটা আমার জন্য খুশনসিব, কিন্তু আশ্চর্য বিষয় হলো আপনাদের সকলের নাম, আপনাদের সকলের লিস্ট আরো আগেই তো আজরাইলের হাতে চলে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, মানুষকে ধাক্কা দেওয়ার আগে নিজের পায়ের নিচের মাটি শক্ত আছে কিনা একটু দেখতে হবে। মাটি তো বৃষ্টি পড়লে ঢলে যায়, নরম হয়ে যায়, কাদা হয়ে যায়। আবার ওই শক্ত মাটি কখনো নরম করে মানুষকে মাটির নিচে দাবিয়ে দেয়। মারামারি, কামড়াকামড়ি যা হওয়ার হয়েছে, এখন আমরা চাই এই দেশের ভিতরে সুন্দর সুস্থ পরিবেশে আমার দেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যার যার ধর্ম শেষে পালন করবে, কেউ কারো উপরে জুলুম নির্যাতন করবে না। এদেশের ক্ষমতার পালা বদল হয়েছে, আমরা দেখেছি। আমরা মুজিবের আদর্শ দেখেছি, তার স্টাইলে দেশ চলেছে, সেটাও দেখেছি। শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার আদর্শেও দেশ চলেছে, সেটাও দেখেছি। এরশাদ চাচা, তার আদর্শেও দেশ চলেছে, সেটাও দেখেছি। সব দেখা শেষ, এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আমি কি বেশি বলেছি নাকি? বাংলাদেশ জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন চরমোনাই, এই তিনটা দল যদি এক থাকে, আশা করি দেশের ভিতরে ইসলামী বিপ্লব ঘটবে। দিলকে প্রশস্ত করে দেই, অন্তরকে প্রশস্ত করে দেই। যারাই বলবে এ জমিন আল্লাহ, তাদের মুখ থেকে আওয়াজ উঠবে, এ জমিনে একমাত্র আইন চলবে তা। কিয়ামতের ময়দানের জন্য আমি কোরআনওয়ালাদের কাতারে দাঁড়াইতে পারি। আমি আপনার জন্য বলতে পারি, আল্লাহ পারি নাই, তবে চেষ্টা করেছি আপনার দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার জন্য আমরা চেষ্টা করেছি, ইনশাআল্লাহ বলেন। ভাই আমি কি কথা একটু বেশি বললাম নাকি? ভাইরা আমার,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফালানো হয়, তাফসীরে রুহুল মানিতে আসছে, পাখির ঘটনাও আসছে, ব্যাঙের ঘটনাও আসছে। একটা ব্যাঙ বারবার প্রস্রাব করে ইব্রাহিম নবীর আগুন নিবানোর জন্য। দীর্ঘ প্রায় 42 কিলোমিটার চুলা, 3 কিলোমিটার উপর থেকে একটা পাখি গেলেও আগুনের তাপে সেটা মুহূর্তের ভিতরে ভুনা হয়ে যেত। এত বড় অগ্নিকুণ্ড, এ আগুন, ছোট্ট একটা ব্যাঙ, ক্ষুদ্র প্রাণী, সে নিবাইতে চায় প্রস্রাবের মাধ্যমে। তাকে প্রশ্ন করা হলো যে এই বিশাল আগুন তুমি কিভাবে নিবাবে? ব্যাঙ উত্তর দিল, আমি একটা ক্ষুদ্র প্রাণী ব্যাঙ, আমার স্রষ্টাও যিনি, ইব্রাহিম নবীর স্রষ্টাও তিনি। আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি। আমি জানি আমার এই ছোট্ট ক্ষুদ্র প্রাণীর মাধ্যমে, এতটুকুন পানির মাধ্যমে আগুন নিববে না, কিন্তু আল্লাহ দেখুক আমি ব্যাঙ ইব্রাহিম নবীর পক্ষে আছি। আমরা ইসলামের পক্ষে থাকতে চাই ইনশাআল্লাহ বলেন। আমরা কোরআনের পক্ষে থাকতে চাই ইনশাআল্লাহ বলেন। শরীরটাও বেশি ভালো না, আমি কষ্ট আপনাদেরকে দিব না, খুব সংক্ষেপে 2-4টা কথা বলে দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ বলেন। আপনারা ধৈর্যের সহিত মোনাজাত পর্যন্ত থাকবেন তো সবাই? আপনারা কি ঘুমায় গেছেন? আমি কি একটু পরীক্ষা করব, দেখি কে কে ঘুমাইছেন, হাত তুলেন। আপনারা কি ঘুমায় গেছেন? তো হাত তুললেন যে, ওইটা শরীরে স্পিরিট বেশি তো, তাহলে হাত তুলে নিয়েছি। আল্লাহ আপনাদেরকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুন। কুড়িগ্রামের মানুষ সহজ সরল মানুষ। আপনাদেরকে একটা হাদিস শোনাই, আমি শোনাবো, শোনাই। আপনারা ভাইবেন না যে আমি এখানে খুব সুন্দর করে ওয়াজ কইরা জমায়া আরো 2-4টা দাওয়াত নিব, এটা মনে করিয়েন না। আমি কুড়িগ্রাম আসার পর থেকে না হইলো 50 জনের মতো আমার সাথে যোগাযোগ করতেছে একটা ডেটের জন্য। এখানে আসার পর না হইলো 8-10 জন আসছে মাহফিলের জন্য, কিন্তু আমার ডেট নাই। আলহামদুলিল্লাহ, ট্রাক টলি যারা চালায় শ্রমিক ভাইদের মনটাও ভালো ছিল, সহিনিয়াইতে মাহফিল চালু করেছে, আর আমারও ভালো লাগছে, আমিও চলে আসছি। আমাদের ভিতরে আল্লাহ তাআলা একটা পারস্পরিক দ্বীনের বন্ধন তৈরি করে আল্লাহর জান্নাত পর্যন্ত এই ভালোবাসা পৌঁছে দিই। প্রিয় ভাইরা আমার, জান্নাত একবার জাহান্নামকে বলতেছে যে তুমি তো একটা ভয়ঙ্কর জায়গা, এটা হাদিসে আসছে, তোমার মাঝখানে কারা আসবে? জান্নাত জাহান্নামকে বলতেছে তোমার মাঝখানে কারা আসবে? তুমি এতটাই ভয়ঙ্কর যে তোমার ভিতরে কেউ যদি একবার ঢুকে সে সহজে বের হতে পারে না। প্রচন্ড আগুনের তাপ, চতুর্দিকে আগুন, আগুনের পাওয়ার এত বেশি যে আগুন বর্তমান কালো, সাদা, লাল, এখন বর্তমান কালো। যেখানে রক্ত পুষ পান করানো হবে, এই ভয়ঙ্কর আযাবে কারা আসবে? তো জান্নাত বলতেছে কুল্লু জাওয়াজিন উতুল্লিন মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন, আমার মাঝখানে তারা আসবে যাদের ভিতরে 3টা বদ গুণ আছে। বলেন কয়টা? 1 নম্বরে যারা প্রচন্ড বদ মেজাজি, খারাপ মেজাজের অধিকারী, কথায় কথায় খ্যাট করে, এমন লোক সমাজে নাই? 19 থেকে 20 হয়ে গেলে গালাগালি করে। 2 নম্বরে যারা প্রচন্ড অহংকারী, যারা প্রচন্ড অহংকারী, এই 2টা বদ গুণ। 3 নম্বরে যারা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে। এই 3টা বদ গুণ যাদের ভিতরে থাকবে, এ সমস্ত কোয়ালিটির মানুষগুলো অধিকাংশ জাহান্নামে যাবে।
বলেন নাউজুবিল্লাহ। বদমেজাজ খুব খারাপ জিনিস, অহংকার এটা খুবই খারাপ জিনিস। অহংকার আল্লাহর চাদর। অহংকার একমাত্র আল্লাহ করতে পারে, কারণ তার কোনো ত্রুটি নাই, অক্ষমতা নাই, দুর্বলতা নাই। একাচ্ছত্ব ক্ষমতার মালিক একজন, তিনি হলেন কে? আপনি আমি একদিন না ঘুমাইলে পরের দিন আপনারা আমারে খুঁজে পাওয়া যায় না। যেই লোকটা বাসে উঠলে বমি করে, হ্যারে যদি রংপুর থেকে বরিশাল পর্যন্ত মোটামুটি 15 ঘন্টা বসায় রাখা যায়, তার হুঁশ থাকবে? সে দুর্বল হয়ে যাবে। যারে পেট বইরা খাওয়াইয়া বাথরুমের দরওয়াজা তালা লাগাই দিয়া বাইরে যদি কয় 2-3 ঘন্টা অপেক্ষা করো তারপরে বাথরুমে যাবা, তার উপায় আছে? অসুস্থ হয়ে পড়বে। তো মানুষের ভিতরে ত্রুটি আছে, অক্ষমতা আছে, দুর্বলতা আছে, কিন্তু ত্রুটি মুক্ত, অক্ষমতা মুক্ত, দুর্বলতা মুক্ত একজন স্রষ্টা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান, পবিত্র সেই সত্তা যার কোনো দুর্বলতা নাই, অক্ষমতা নাই। পৃথিবীর সবাই তার কাছে ঠেকা। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, বেমুখাফিক্কি, এমনকি নবীরা পর্যন্ত তার কদমে লুটিয়ে পড়ে। সেই মহান স্রষ্টার নাম কি? আল্লাহ। তার দিকে ফিরে যেতে হবে, তাকে ভয় করেন। তিনি চাইলে সব হয়, আমরা চাইলে কিছুই হয় না। আচ্ছা, আপনারা বলেন 5ই আগস্টের পরে দেশের চিত্র যে এমন হবে, এটা আপনারা স্বপ্নেও দেখেছেন? কল্পনাও করেছেন? করেন নাই। জালিম স্বৈরাচারের সাথে টক্কর দেওয়ার মতো শক্তি বাংলাদেশের মানুষ হারিয়ে ফেলেছিল। বড় বড় শক্তিশালী দলগুলো দুর্বল হয়ে গেছে। কথা বললেই হয় আয়না ঘরে, না হয় ঘুম ঘরে। বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন রকম হয়েছে। মুরব্বী যারা আছেন তারা সবাই অবসরে যান। ক্লাস 6-7 ছাত্র দিয়া এই জালেম স্বৈরাচারের ক্ষমতার চেহার ভেঙ্গে তছনছ করে দিয়েছে। আল্লাহর পাওয়ারটা কি! সুবহানাল্লাহ, পাওয়ার কি আল্লাহ! ওরে পাওয়ার! কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। এটা পৃথিবীর কেউ না পারলেও পারেন কে? আল্লাহ পারেন। কোরআনের একটি আয়াতের কথা আমার মনে পড়ে গেল দেশের এই চিত্র দেখে। আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা ওহী করেছেন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াব। যখন জালেমরা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া, ভালোবাসা আর সিম্প্রিতি বাড়িয়ে দেয়, নিয়ামত বাড়িয়ে দেয়, রয়ের সমর্থন দেয়। প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের মাথাগুলো টাকার বিনিময়ে ফ্যাসিস্ট কিনে নেয়। ইন্ডিয়ার সমর্থন বাড়িয়ে দেয়। তখন তারা আনন্দে আত্মহারা হয়ে তখন বলতে থাকে, ফখরুল সাহেব, কথা কন না কা। কথার রং ঢং পাল্টে যায়।
তখন মাথা গরম করে একবার বলি, এদেশে মৌলবাদীদের থাকার জায়গা হবে না। আনন্দে আতিশয্যায় তারা অতিরঞ্জিত করে। এটা আমার কথা না, কথা কার? আল্লাহর কথা। মিষ্টি মিষ্টি বয়ান শুনবেন, এগুলো তো শোনা দরকার, কথা কার না কার? এগুলোও শুনেন প্রিয় ভাইরা আমার। কিন্তু এই বয়ান তো মিডিয়াওয়ালারা ছাড়ে না, আমার ছাড়ে খালি আমার টানের বয়ান। এখন মানুষের হুজুর খালি ঘটনার কিচ্ছাই কয়, আমি যে ফাঁকে ফাঁকে এডি কই, এডি আর ছাড়ে না। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, যখন তারা আনন্দে আতিশয্যায় আত্মহারায় ফেটে উঠে যে দেশ আমার, আমার বাবা, আমার দাদা, আল্লাহ পাক বলেন তখন তাদেরকে আমি হঠাৎ ধরি। কে বলেন? হঠাৎ ধরি। যখন হঠাৎ ধরি তখন আল্লাহ তাআলা নিজের রান্না করা খাবার পর্যন্ত তাদেরকে খেতে দেয় না। ওরে সুবহানাল্লাহ, আমার মাথা তাল্লো তুল্লো গরম হয়ে গেছে। ওরে আল্লাহর খেলা রে, পাওয়ারটা কি আল্লাহ! নারায়ে তাকবীর। কেমনে আল্লাহ পারে? হঠাৎ ধরি। যখন ধরি বোয়াল মাছ, ইলিশ মাছ, আইর মাছ রাইন দেয়া ধুইয়া দেশে খাইবে, দুপুরে আল্লাহ খাওয়াইতেছে জন্মের খাবার। বলেন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহরে ডরান, আল্লাহরে ভয় পান। যে যেই দল করেন না কেন, সবাইকে অনুরোধ করে বলি, আসেন দিনের পথে। একমাত্র সুখ শান্তি আল্লাহ পাক কোরআনের ছায়ার নিচে রেখে দিয়েছেন, ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান। খারাপ লাগতেছে? এটি শোনার দরকার নাই, বাদ দেন। বলেন ঘরেও কোরআন পারে, রাষ্ট্রেও পারে কি পারে না? সংসদে, পার্লামেন্টে, সচিবালয়, সব জায়গায় কোরআন দিয়ে দেশ চালাতে হবে। বাংলার মুসলমান এ বিষয়ে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, যাহার পরশ পেয়ে পাথর হলো, সোনা সন্দেহ ভুল নেই, যার একটি কণা। যাহার পরশ পেয়ে পাথর হলো, সোনা সন্দেহ ভুল নেই, যার একটি কণা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে যে অগ্রপণে। সমাধান, ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়ায়, এই দুনিয়ায় সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি
সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান। খারাপ লাগতেছে আপনাদের? এটা তো দামি কিতাব ভাই, কে চিনতো আমারে? ওই কুয়াকাটার জঙ্গলে আমার বাড়ি, হেন থেকে আপনারা দাওয়াত দিয়া ভালোবাসা আদর করে আনছে। চেহারাও যে খুব সুন্দর তাও তো না, খাইয়ে লই একটু মোটা হয়েছে এই তো। একমাত্র কোরআনের কারণে আপনারা আমাকে ভালোবাসেন। এটা বড় দামি কিতাব, ঘষা লাগলেই আল্লাহ দাম বাড়ায় দেয়, ঘষা লাগলেই মর্যাদা বেড়ে যায়। আমি যদি 40 মিনিট আরো কথা বলি, আপনারা কি ধৈর্যের সহিত থাকবেন? না চলে যাবেন না তো আবার? আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। নিজে পড়েন, বাচ্চাদেরকে পড়ান। স্ত্রীকে বলেন কিরণমালা জি বাংলা এই রিমোট বাদ দাও, কোরআন মাগরিবের পরে হাতে নিয়ে তেলাওয়াত করতে হবে। স্ত্রীকে বলেন যদি পড়তে না চায় জানিয়ে দেন, আমি কিন্তু প্রিপারেশন নিচ্ছি, সামনে কিন্তু বিয়ের সাথে আরো পড়বো। আমি আমার ওয়াইফকে বলে দিয়েছি মাগরিবের পরে সব ঘ্যানঘ্যানানি বন্ধ, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ঘরে যেই ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে আল্লাহ পাক তার রিজিকে বরকত বাড়ায়া দেয়। আপনি টরি চালান, ট্রাক্টর চালান, হুন্ডা চালান, সিএনজি চালান, মাথার ঘাম পায়ে ফেলান, আপনার স্ত্রী যদি আপনাকে একটু হেল্প না করে, তাহলে আপনি কেমন স্ত্রী ঘরে রাখছেন? আপনি আপনার স্ত্রীকে জানিয়ে দেন আমি বাহিরে কাজ করব আর তুমি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। আশা করি অল্প টাকার ভিতরে আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। সন্তানকে বলেন মোবাইল, ফেসবুক, টিকটক, ইউটিউব, এরপরে পাবজি, ফ্রি ফায়ার এই তুরুং বুরুং চলবে না। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেই হবে। যদি করতে পারো ঘরে থাকবে, করতে না পারলে সোজা কাজ কাম কইরা টাকা পয়সা জমা দেবে। নরম সরম কথা বললে হবে না, একটু গরম ভাবেই ছেলে মেয়েদেরকে শাসন করার চেষ্টা করা লাগবে। আমি আপনাদের সামনে কোরআনের একটি সূরার 2টা আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা লুকমান। সূরা লুকমান 21 নম্বর পারায় এই সূরাটা রয়েছে। এবার আপনারা বলেন প্রত্যেকটা সূরার নামকরণ করেছেন কে? আরো জোরে বলেন আল্লাহ তাআলা। প্রত্যেকটা সূরার কিছু বিষয়বস্তু আছে না নাই? আছে। যেমন কিছু সূরা আছে তাকাইলে নাম দেখা যায়, আবার কিছু সূরা আছে তাকাইলে নাম দেখা যায় না। যেমন সূরার নাম সূরা ইয়াসিন, যদি আপনি তাকান খুলে দেখবেন লেখা আছে ইয়াসিন। বলেন আছে না নাই? সূরার নাম কি? ইয়াসিন। যদি আপনি খুলেন দেখবেন লেখা আছে ইয়াসিন। আবার একটি সূরা আছে, সূরার নাম সূরা রহমান, যদি আপনি তাকান দেখবেন লেখা আছে আর রহমান আল্লামাল কুরআন। আছে না নাই? কি মজার পড়া। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে সূরার নাম সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আছে না নাই? চমৎকার সূরা। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে সূরার নাম সূরা মুলুক। মুলুক মানে রাজত্ব, এই রাজত্বের মালিক একজন, তিনি হলেন কে? আপনি একজন ক্ষুদ্র মানুষ, এই রাজত্বের একজন ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ আপনি, কিন্তু পুরা রাজত্ব চালায় একজন, তিনি হলেন কে? সূরা মুলুক। কেউ যদি এশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন তার অন্ধকার কবরে আযাব হবে না, কবরটা আল্লাহ পাক নূরের বাতি দিয়া আলোকিত করে দিবে। সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ইশারের পরে তেলাওয়াত করেন সূরা মুলুক, নিজেও পড়েন, বাচ্চাদেরকেও পড়ান। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা রুম। সূরার নাম সূরা রুম। আলিফ লাম মিম গুলিবাতির রুম। রুম আছে না নাই? গুলিবাতির রুম। যদি আপনি তাকান সূরাটার নাম দেখতে পাবেন। আল্লাহর কোরআন যদি পড়তেও না পারেন, বসে বসে ঠান্ডা মাথায় শোনেন। শুনলে কি লাভ হবে? চিল্লাচিল্লি করবেন না, হই হুল্লা করবেন না। রাস্তায় যারা হাঁটতেছেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন অথবা বসে বসে শোনেন। জীবনের গুরুত্বপূর্ণ অনেক সময় নষ্ট করেছেন, মাত্র একটা ঘন্টা যদি কোরআনের জন্য দিতে না পারেন, আর এই সময়টা যদি রাস্তাঘাটে বিড়ি টানেন আর টিভির দোকানে সময় নষ্ট করেন, বুঝতে হবে কপাল আপনার পুড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কি মজার কথা! আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হবে, তখন তোমরা চুপ থাকবে, আওয়াজ করবে না। চুপ থাকবে, আওয়াজ করবে না, চিল্লাচিল্লি করবে না। কান লাগায় শুনবে, দিলের কান লাগায় শুনবে। কি লাভ হবে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রবের পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। রহমত দিয়ে আল্লাহ জীবনটাকে ধন্য বানিয়ে দিবে। স্ত্রী কথা শুনবে, ছেলে মেয়ে কথা শুনবে, মৃত্যুর আগে আগে জবান থেকে কোরআনের বরকতে কালেমা বের হয়ে যাবে। এজন্য চুপচাপ কোরআন শুনবে। একমাত্র কোরআনে বাধা দেয় তারা, যাদের ভিতরে আবু জেহেলের চরিত্র আছে। তারা لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, তখন মক্কার বেঈমানেরা হই হুল্লা চিল্লা চিল্লি করত, যেন রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত মানুষ শুনতে না পারে। ঠিক আমরা বিগত 15 বছরে দেখছি অনেক জায়গায় কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করা হয়েছে। আমার এই ভাই যে কথা বলেছে 100% সত্য কথা বলেছে। এই নাস্তিক মার্কা মুসলমান এই দেশে এখনো ঘাপটি মেরে বসে আছে। এ সমস্ত জালেমদের, পেতাত্তাদের, স্বৈরাচারের পাঁচাটা গোলামদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, কি অপরাধ করেছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ? কেন তার জীবন থেকে এতটা বছর জেলখানায় ধ্বংস করে দেওয়া হয়েছে? কেন তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে? কি অপরাধ করেছিল মাওলানা মামুনুল হক? কেন তাকে এত বছর জেলখানায় অ্যারেস্ট করে কষ্ট দেওয়া হয়েছে? কি অপরাধ করেছে আমাদের ভাই মুফতি আমির হামজা? অল্প বয়সে তাকে ডায়াবেটিস বানিয়ে দেওয়া হচ্ছে। কি অপরাধ করেছে মুফতি ফয়জুল করিম? তার শরীরে আঘাত করা হয়েছে। শাপলা চত্বরে মাসুম বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এই সব রক্ত জমা আছে, প্রত্যেকটা রক্তের বদলা নেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, কষ্ট হয় আপনাদের? রাগ করতেছেন? মাফ করে দিয়ে।
রাগ করলে মাফ করে দিন, আমার স্বার্থে আমি কোনো কথা বলি না, আমি প্রত্যেকটা কথা আল্লাহর দ্বীনের স্বার্থে বলি। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, আমিন। এরকম একটি সূরার নাম সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম। তিনি কোনো নবীও ছিলেন না, কোনো সাহাবীও ছিলেন না, তিনি ছিলেন একজন ওলি। শুধু একটা বর্ণনায় পাওয়া যায় তিনি ছিল নবী, অধিকাংশ বর্ণনায় পাওয়া যায় তিনি ছিল আল্লাহর ওলি। নবী একমাত্র আল্লাহর পক্ষ থেকে সিলেকশনের মাধ্যমে হয়, আর ওলি যে কেউ হতে পারে, চাইলে রিকশাওয়ালাও আল্লাহর ওলি হতে পারে। ট্রাক্টর চালায় যে সেও আল্লাহর ওলি হতে পারে। ওলির জমা আউলিয়া, ওলি একজন না, ওলি অনেকজন হতে পারে। ওলি হইতে গেলে কি লাগে? দুইটা গুণ লাগে। আমি কেন বলবো? আল্লাহর কোরআন বলেছে, বলবো আমি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হইতে গেলে দুইটা গুণ লাগে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আল্লাহর ভয়। যেই আল্লাহর ওলির ভিতরে আল্লাহর ভয় নাই, সে আল্লাহর ওলি হতে পারে না। যে পীরের নাম দিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করে, সে কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না, সে হবে ইহুদিদের দালাল। আল্লাহর ওলি হইতে গেলে দুইটা গুণ লাগে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে তাকওয়া। ঈমান লাগবে বিশুদ্ধ ঈমান, যেখানে শিরিক থাকবে না, একমাত্র লিওয়াজহিল্লাহ। যা কিছু করা হবে সব তার জন্য, আল্লাহর জন্য। লোকমান হাকিম একজন ব্যক্তির নাম। কালো মানুষ, বেটো মানুষ, চেহারা তেমন সুন্দর নয়। তাফসীরের কিতাবে আসছে পৃথিবীর ইতিহাসে তিনজন কালো মানুষকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। এর ভিতরে একজনের নাম হলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো হযরত ওমর ফারুকের আজাদকৃত গোলাম মাহজা অথবা মাহজি, আর একজনের নাম হলো হযরত লোকমান হাকিম রাহিমাহুল্লাহু তাআলা। তার সম্পর্কে যদি বয়ান করতে যাই রাত শেষ হয়ে যাবে, তো বয়ান শেষ হবে না। এই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ পাক তার নামে কোরআনে একটা সূরাই নামকরণ করেছে। 3000 বছর আগে তিনি দুনিয়াতে আসছে, অথচ তার কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে তার নামের সম্মানার্থে কোরআনে একটা সূরার নামই আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই লোকমান হাকিম একদিন হাজার হাজার মানুষদেরকে নিয়ে এরকম বয়ান করেন। সমস্ত তাফসীরের কিতাবে আছে। পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেছে, লোকমান তোমার কণ্ঠ এত সুন্দর, ত্রুটি মুক্ত স্মৃতি মধুর বয়ান শুনতে বড় মজা লাগে। কিছু মানুষের কথা শুনতে বড় মজা লাগে, আবার কিছু মানুষ কথা বললে মানুষ শুনতে চায় না। তো লোকমান হাকিম এমন একজন ব্যক্তি ছিলেন, নসিহত করতেছে, বয়ান করেন। পিছনের একজন ব্যক্তি বলতে আছে, লোকমান আজ থেকে কয়েক বছর আগে, প্রায় 20 বছর আগে আমার বাড়িতে তুমি তো মনে হয় রাখালগিরি করেছিলে, আমার উট দুম্বাগুলি মনে হয় তুমি চড়াইছিলে। লোকমান হাকিম আল্লাহর কৃতজ্ঞ বান্দা, নাফরমান না, অকৃতজ্ঞ না। এই সমাজে অনেক মানুষ আছে যারা এক সময় ফকির ছিল, এখন তাদেরকে আল্লাহ সম্পদওয়ালা বানাইছে, তবে অতীত ভুলে যায় নাই। আবার এমন ব্যক্তি আছে যারা অতীত ভুলে যায়, পিছনের কথাগুলো আর মনে রাখে না। বাবায় ফ্যানটাই না তারে লেখাপড়া করাইছে, সেই ইতিহাস ভুলে যায়।
লোকমান হাকিম অকপটে নির্দ্বিধায় বলল, হাযা মিন ফাদলি রাব্বি, যা তুমি দেখতে পাচ্ছ এগুলো আমার ক্রেডিট না, এটা আমার রবের দেওয়া অনুগ্রহ, দয়া, এগুলো আমার রব আমাকে দান করেছে। আপনাকে আমাকে যা দিয়েছে এগুলো কে দিয়েছে? আর জোরে বলেন কে? আল্লাহ দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এবার প্রশ্নকারী আবার প্রশ্ন করল, লোকমান, তোমার মতো সম্মানী আমিও হতে চাই, তুমি এভাবে সম্মানের আসনে সমাসীন কেমনে হলে? লোকমান হাকিম জবাব দিল, 11টা গুণ তার ভিতরে ছিল, এর ভিতরে বেসিক 3টা গুণ তার ভিতরে ছিল। 3 গুণের কারণে রব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রূপের দাম বেশি না গুণের দাম বেশি? হ্যাঁ, গুণের দাম। রূপ কয়দিন থাকে, পরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। আর গুণ এটা স্থায়ী ভাবে থাকে, মরার পরেও মানুষ যুগ যুগ ধরে তার গুণের কথা স্মরণ করে দোয়া করে। কষ্ট হয়। এবার লোকমান হাকিম বলতেছে, ভাই, পৃথিবীর সবাই সম্মান চায়, কিন্তু রব্বুল আলামিন মানুষের গুণ দেখে সম্মান দেয়। 1 নম্বরের আমার গুণ হলো আমি আমার জবানটারে হেফাজত করি, কারণ জিহ্বার কারণে কিয়ামতের ময়দানে অনেককে জাহান্নামে যেতে হবে। কথার কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, কথার কারণে মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়, আবার কথার কারণেই মানুষের ঈমান তাজা হয়। বেঈমানও কথার কারণে ঈমানদার হয়ে জান্নাতের মেহমান হয়ে যায়। কথা দামি জিনিস। যেমন মৃত্যুর সময় যদি আপনার জবান থেকে বের হয়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে, মাঝখানে পর্দা থাকবে না। শেষ কথা। আল্লাহর রাসূল বলেন শেষ জমানায় মানুষের ঈমান সকালবেলা থাকবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে কথার কারণে। কথা বড় দামি জিনিস। লাঠির আঘাতের চেয়ে কথার আঘাত বড় শক্ত আঘাত। লাঠি দিয়ে আঘাত করলে মানুষের কিছুদিন পর ভুলে যায়, কিন্তু কথা দিয়ে আঘাত করলে মানুষ যুগ যুগ মনে রাখে। এজন্য বাবা, জিহ্বাটারে কন্ট্রোল করেন। এমন কথা বলবেন না যেই কথা বললে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহর রাসূল বলেন, মাইয়াজমাল লিমা বাইনাল ইয়াহইহি ওয়া মা বাইনা রিজলাইন আজমাল্লাহুল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। কেউ যদি 2টা জিনিসের জিম্মাদার হয়, কেউ যদি তার জিহ্বাকে কন্ট্রোল করে, লজ্জা স্থানকে কন্ট্রোল করে, চাই নারী হোক পুরুষ হোক, আল্লাহর রাসূল বলেন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। সুবহানাল্লাহটা আস্তে হয়ে গেল, জোরে বলেন। জিহ্বা আর লজ্জা স্থান কন্ট্রোল করেন। যুবক ভাইরা, জিহ্বা লজ্জা স্থান কন্ট্রোল করতে হবে। প্রয়োজনে বিবাহ করো, তারপরও অন্য মেয়েকে নিয়ে নষ্টি ফষ্টি করা যাবে না, করা যাবে না। যৌবন বড় দামি জিনিস। আজকে নষ্ট করবা, কিছুদিন পর কান্দা লাগবে, চোখের পানি দেখার মতো কেউ থাকবে না। ওই হারবাল কোম্পানিও তোমার চোখের পানি মুছতে পারবে না। সাবধান, যৌবন হেফাজত করতে হবে। লোকমান হাকিম বলেন আমি আমার জিহ্বা হেফাজত করি। আল্লাহ কোরআনেও জিহ্বা সম্পর্কে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কি মজার কথা। আল্লাহ বলেন জিহ্বা কন্ট্রোল করো। প্রত্যেকটা কথা রেকর্ড হয়, প্রত্যেকটা কথা অডিও ভিডিও হয়। এগুলো বিচারের ময়দানে বিচার করে হয় কাউকে জান্নাতে দেওয়া হবে অথবা কাউকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। লোকমান হাকিম বলে আমি আমার জিহ্বা কন্ট্রোল করি। আমাদের অনেক মুরব্বী বাবারা আছে, চায়ের দোকানে বসলে জিহ্বা নিজের নিয়ন্ত্রণে থাকে না। নামাজ পড়া যেই সওয়াব কামায়, চার দোকানে বইয়া টুপি খুললে আরেকজনের নামে গীবত কইরা সব সওয়াব চায়ের দোকানে থুইয়া লাভ হইল কি?
যুবক যুবতীদের সময় কাটে পাবজি আর ফ্রি ফায়ার আর মোবাইল আর মোটরসাইকেলে। দেখছেন না টিকটক বানাইতে গিয়ে রংপুরের এক পোলা ট্রেনের ধাক্কায় কেমনে মরছে? এরপরও সোজা হবা না। টিকটক থেকে নিজেকে বাঁচাও। পাবজি ফ্রি ফায়ার এগুলো মানুষকে ধ্বংস করে দেয়। এগুলোর থেকে যুব সমাজকে বাঁচতে হবে ইনশাআল্লাহ বলেন। আর মুরব্বীদেরকে বাঁচতে হবে টিভির দোকানে বসে বিড়ি খাওয়ার চা খাওয়ার থেকে। চা খান খান অসুবিধা নাই, কিন্তু বয়ে বয়ে যে বিড়ি একটা ধরাইয়া 3 ঘন্টা বয়ে বয়ে যে ওই কিরণমালা দেখেন, এটা তো ফিরাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। মেসওয়াক করবেন, মেসওয়াক দামি জিনিস। পকেট চেক করলে তো মেসওয়াক পাওয়া যাবে না, আতর পাওয়া যাবে না, বিড়িটা ঠিকই পাওয়া যাবে। বলা মানে কয় ঠিক, কথা তো ঠিকই, এটা কইলেও ঠিক না কইলেও ঠিক। একটা মেসওয়াক রাখেন, মেসওয়াক করেন। বাইতুল্লাহ শরীফের ইমামদেরকে দেখেন নাই প্রত্যেকের পকেটে পকেটে মেসওয়াক? আমি তো রমজানে উমরায় ছিলাম, দেখছি তো আমি। তারাবির আগে আগে গলা দুইটা মাইরে খাড়ায় গেছে, এই জন্য কণ্ঠ সুন্দর, জিহ্বা সুন্দর, আওয়াজ সুন্দর। কুমিল্লায় লাকসামে 2014-তে আমি একবার বয়ানে গিয়েছিলাম, তখন নতুন কেবল ওয়াজে নামছি। তা আমার পরে বয়ান করবে ডাক্তার মিজানুর রহমান আল আজহারি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ পাক তার হায়াতে ঈমানে আমলে আরো ভরপুর বরকত বাড়িয়ে দিন। তো বয়ান শেষ হওয়ার পরে আমি দেখলাম তিনি স্টেজ ওঠার আগে অনেকবার ঘষতেছে, খালি মেসওয়াক করে। আমি বললাম এত মেসওয়াক? সে আমাকে উত্তর দিল, মেসওয়াকের 70টা ফজিলত। যে ব্যক্তি মেসওয়াক করে রব নিজে তাকে ভালোবাসে। মক্কা শরীফে গিয়ে দেখি সব ইমামদের পকেটে মেসওয়াক ঝুলেন না। ও চাচা, আপনার পকেটে গুল পাওয়া যায়, বাবা জর্দা পাওয়া যায়, আকিস বিড়ি পাওয়া যায়, মেসওয়াক আর আতর পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে এ সমস্ত আমলগুলি করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। লোকমান হাকিম বলেন, আমি আমার জবান হিফাজত করি। 2 নম্বরে আমি আমার চোখ হিফাজত করি। চোখ দিয়া কখনোই হারাম দৃশ্য দেখি না। যে ব্যক্তি চোখ দিয়া হারাম দৃশ্য দেখবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার চোখে গরম সীসা ঢেলে দিবে। যেই জিনিসটার দিকে তাকাইলে গুনাহ হয়, এমন নাপাক জিনিসের দিকে আমি লোকমান তাকাই না। আল্লাহ পাক যেই জিনিসের দিকে তাকাইতে নিষেধ করেছে, সেই জিনিসের দিকে আমি লোকমান তাকাই না। যেই লোকটা সমাজের ভিতরে মাথা নিচু করে হাঁটে, সমাজের ভিতরে তার আলাদা একটা মর্যাদা থাকে। আর যে রাস্তায় হাঁটার সময় এই দিকে চায় ওই দিকে চায়, বেডি মানুষ দেখলে আরো বেশি ঘুরে যায়, এই লোকটার প্রতি মানুষ বলে আর চোখ ভালো না। কথা কন না কা? আল্লাহ কোরআনে কি বলেন শুনেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও পুরুষের দল, তোমরা তোমাদের চোখগুলোকে বেগানা নারীর থেকে নিম্নগামী করো। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। যখন কোন নারী পর পুরুষের দিকে তাকাবে, সে যেন চোখ নিচের দিকে নামায়া দেয়। রাস্তা দিয়ে স্কুলের ছাত্র হাঁটবে, মাদ্রাসার ছাত্র হাঁটবে, স্কুলের মেয়েরা হাঁটবে, কলেজের মেয়েরা হাঁটবে, স্কুলের ছেলেরা স্কুলের মেয়েদের দিকে চোখ পড়ার সাথে সাথে আল্লাহর ভয়েতে চোখ নিচের দিকে নামায়া ফেলতে হবে। আবার স্কুলের মেয়েরা যখন কোন স্কুলের ছেলেদের দিকে হঠাৎ নজর করবে, আল্লাহ বলে চোখ নিচের দিকে নামা, তা না হলে যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। নিচের দিকে চোখ নামা। লোকমান হাকিম বলে এই কাজটা আমি করি। এবার লোকমান হাকিম বলেন 3 নম্বরের গুণ, ইন্নী আখাফুল্লাহ। আমি যেখানে যাই, যে অবস্থায় থাকি, একজনকে সবচেয়ে বেশি ভয় করি, তিনি হলেন কে? আল্লাহরে খুব ডরাই। না জানি স্লিপ খাইতে পঙ্গু হয়ে যাইগা, না জানি আমি স্টক কইরা বেকা হয়ে যাই। এই জন্য আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই, কারণ আল্লাহ চাইলে যে কোনো সময় আমার জীবনকে বিধ্বস্ত করে দিতে পারে। এরকম বলতে থাকলে ফজর হয়ে যাবে, দরকার নাই, এগুলো সব হাদিস কোরআনের কথা। এবার লোকমান হাকিম তার সন্তানকে গুরুত্বপূর্ণ উপদেশ দিচ্ছেন, নসিহত করতেছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ও সন্তান, কলিজার টুকরা সন্তান, আদরের সন্তান, মুহাদ্দিসিনে কেরাম এখানে আছেন, অনেক মুফাসসিররা আছেন এখানে। যখন স্বাভাবিকভাবে সন্তানকে ডাকা হয় তখন ইয়া ইবনা এটা বলে ডাকা হয়, আর যখন বাবা তার ছেলেকে দরদ ভরা কণ্ঠে ডাকে, আদর করে ডাকে, কলিজা ভরা ভালোবাসা দিয়ে ডাকে, তখন বলে ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা আদরের সন্তান। আল্লাহু আকবার বলে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না। লোকমান তার ছেলেকে এই উপদেশ দিচ্ছে। আচ্ছা, এই উপদেশ কি ছোট বাচ্চারা বুঝবে? কথা বলেন, বুঝবে না। তার মানে লোকমান হাকিমের ছেলে কি ছোট ছিল না বড় ছিল? সবাই বলে বড় ছিল, প্রাপ্তবয়স্ক ছিল। যেমন অনেক বাবারা তার ছেলেদেরকে আদর করে কিছু ভাষা উপহার দেয়, যেমন আমাদের কুয়াকাটা বরিশালের ভাষায় বাপ ছেলেকে আদর করে ডাকে গেদা, গেদা গেদা ডাকে না? শুনছেন না এমনটা? আমি তো আমার মায়ের শুনছি, মাঝে মাঝে আমারও ডাকে গেদু, ভাত খাইছুনি? গেদু হয়ে গেছি আমি, এত বড় বুড়ো হয়ে গেছি, এখনো কয় গেদু। তার মানে ছেলে মেয়ে যত বড় হোক, মা বাবার কাছে গেদু থাকে, ছোট থাকে। যার ঘরে মা নাই বাবা নাই, সে বুঝে এই ডাক্তার কত দাম। যার মা আছে, মায়া ভরা কণ্ঠে সন্তানকে গেদু বইলা ডাকি। যার মা নাই, এই ডাক আর সে কোনোদিন শুনতে পায় না। যার আব্বা নাই, সে আর বলে না খোকা কেমন আছো, খোকা তুই ভাত খাইছুনি। এই ডাকগুলা মা বাবা সবচেয়ে বেশি দেয়, এরকম ডাকে মা বাবা। তো আমাদের কুয়াকাটা এক বাড়িতে গেলাম বেড়াইতে, মেহমান খাইতে, মানে দাওয়াত খাইতে। এখন বাড়ির মালিক ঘর থেকে ডাক দিয়ে কইতে আছে যে এ গেদা, একটু চা পান দে সামনে, হুজুরের আইছে। আমরা ভাবলাম গেদা মনে, গেদা তো ছোট গেদা, ছোট গেদা মনে হয়। ওরে আল্লাহ, পরে দেখি গেদার লাগে 3-4টা গেদিও আইছে। তার মানে গেদার মাইয়ে বলাই। কথা কি বুঝেন? বাপের কাছে হে গেদা, কিন্তু হ্যাঁ গেদার আবার 3-4টা গেদি আছে, ছোট ছোট মাইয়ে বলা আছে। তো লোকমান হাকিম তার সন্তানকে এরকম ডাকেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমারে দেখলে আমার চোখ শীতল হয়ে যায়, দিন শান্তিতে ভরে যায়। তুমি আমার সন্তান, রক্ত পানি করে তোমার মুখে আমি খাবার তুলে দেই, নিজে না খাইয়া আমি তোমারে খাওয়াই। আল্লাহ পাক তার পক্ষ থেকে তোমাকে আমার কাছে উপহার দিয়েছে, আমানত দিয়েছে। আল্লাহু আকবার। তুমি আমার সন্তান, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবা না, শিরিক করবা না। শিরিকের বয়ান করলে লাগবে 1.5 ঘন্টা। সংক্ষেপে বলি, বৃষ্টি আইতে আছে, আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে। এখন আপনি যদি কোন এ গেদু বৃষ্টি আইতে আছে, তাড়াতাড়ি ঘরে যা, দেখা গেল বৃষ্টি আয় নাই, 3 দিন পরে আইছে, এটাও শিরিকের অন্তর্ভুক্ত। আপনাকে বলতে হবে বৃষ্টি আসতে পারে, বলা যাবে না যে বৃষ্টি আইতে আছে, বৃষ্টি তো নাও আইতে পারে। কথা কন না কা? এখানে মেঘ করে আর এক জায়গায় বৃষ্টি হয়। যেমন সকালে আমি দেখছি আপনার এই যে রংপুরের দিকে হালকা বৃষ্টি হচ্ছে, আসার সময় দেখলাম ফজরের টাইমে। তো এখানে আলহামদুলিল্লাহ বৃষ্টি নাই। বলেন বৃষ্টি দেওয়া না দেওয়ার মালিক কে? এটাও শিরিক যদি আপনি বলেন বৃষ্টি আইতে আছে, বৃষ্টি আইবে, এই যে বৃষ্টি নামছে অথচ বৃষ্টির খবর নাই, আপনি বলতে পারেন বৃষ্টি আসতে পারে, কারণ বৃষ্টি দেওয়া না দেওয়ার মালিক মানুষ হতে পারে না, মালিক কে? আল্লাহ। অনেক সময় মা বোনেরা চুল আশ্রয়, চুল আশ্রয় না, চুল আশ্রয়তে গিয়ে চিরুনি পইরা যায়। চিরুনি যখন পরে যায় তখন বলে এটা বাজা, আজকে হয়তো কোনো একটা ঝামেলা হতে পারে। আবার অনেক সময় অনেক মানুষ ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজার সাথে জামাটা লাইগা চিড়ে যায়, তখন বলে আজকে যাত্রা কুফা হবে, যাত্রা ভালো হবে না। বলে কি বলে না? এগুলো শিরকের অন্তর্ভুক্ত। মাজারে গিয়া সিজদা দিয়া বাবার কাছে কিছু চায়,
মাজারে গিয়া সিজদা দিয়া সন্তান চায়। আল্লাহ পাক বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সন্তান দেওয়া না দেওয়ার মালিককে। খাজা বাবা, দাদা বাবা, কিবলা খাবার সন্তান দেওয়ার যোগ্যতা রাখে না। সন্তান দেওয়ার যোগ্যতা একজনই রাখেন, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, শিরিক সম্পর্কে ছেলেকে উপদেশ দিচ্ছেন শিরিক করা যাবে না। লোকমান হাকিমের কথাগুলো আল্লাহর কাছে এত ভালো লাগছে। আল্লাহ পাক লোকমান হাকিমের কথা বন্ধ করে দিয়ে বলেন ওয়াসাইনাল ইনসান, ও পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার প্রতি সৎ আচরণ করো। তার মানে আল্লাহ বুঝাইলেন, বাপ হইয়া যখন ছেলেকে রবের ব্যাপারে সতর্ক করে, রব তার সন্তানকে মা বাবার ব্যাপারেও সতর্ক করে। আমি আবার বলি, বুঝেন নাই? বুঝলে জোরে কইতে সুবহানাল্লাহ। আবার বলি, আল্লাহ পাক যখন দেখলেন যে বাপ তার ছেলেকে আল্লাহর ব্যাপারে সতর্ক করে, খবরদার আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না, আল্লাহ কিন্তু স্রষ্টা, তোরও আল্লাহ, তোর বাপেরও আল্লাহ, তোর মায়েরও আল্লাহ, এই সবগুলারে বানাইছে কে? এই যে বাপ ছেলেরে বুঝাইলো যে আল্লাহ সব পারে, বলেন আল্লাহর কাছে ভালো লাগে কি লাগে না? খুব ভালো লাগে। যেমন মাদ্রাসা স্কুলে ধরেন, ছেলেকে নিয়ে গেছে, এখন হেডমাস্টারের সামনে যদি ছেলেকে বাবায় বলে স্যার খুব ভালো মানুষ, বেয়াদবি করবি না, খুব নেককার মানুষ, নয় ছয় বোঝে না, বলেন ওই স্যার খুশি হবে কি হবে না? আল্লাহ তো খুশি হয়েছে। এবার আল্লাহ বলেন, দুনিয়ার সন্তান কখনোই মা বাবার সাথে নাফরমানি করবা না। লোকমানের কথা আমার কাছে এত ভালো লাগছে, বিশেষ করে মায়ের সাথে বেয়াদবি করবা না। এবার আল্লাহ বিস্তারিত বয়ান করেন, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট পেটে ধারণ করে সহ্য করেছে। যখন তোমার মা প্রেগনেন্ট হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছে, তোমার আব্বাই তো জনমের মতো খায়, তোমার মায়ের খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছে, খাইতে পারে না। রাত্রিবেলা ঘুমের ভিতরে চিল্লায়া উঠে, কারণ তুমি তোমার মায়ের পেটের ভিতরে পা দিয়া লাথি মারছো। মাঝে মাঝে তোমার মা বমি করে দিয়েছে, তোমার আব্বাই তো পাশের রুমে নাকটাই না ঘুমায় রে এতিম, আর তোমার মা ঘুমাইতে পারে না, রাত্রিবেলা ঘুম ভেঙে যায়, যায় নামাজ বিছাইয়া সিজদায় গিয়া কয়, দয়ার মালিক আল্লাহ, আমার পেটে একটা বাচ্চা তুমি দিয়েছো, প্রতিবন্ধী সন্তান দিও না, বিকলাঙ্গ সন্তান দিও না রে মালিক, তুমি আমাকে যত কষ্ট দাও কিন্তু আমার পেটের বাচ্চাটারে কষ্ট দিও না। আল্লাহ কয়, এই মা কিন্তু সেই কষ্ট করছে, ওই মায়ের পেটে মাহমুদুল হাসান তুমি হয়েছো, মায়ের পেটে যত সাহেব দেখেন সবাই হয়েছে। খবরদার ওই মায়ের সাথে নাফরমানি করা যাবে না, যদি নাফরমানি করো তাহলে তোমাদের জন্য জাহান্নাম অবধারিত করে দিবেন কে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র 2টার সময় তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় হযরত আলী কয়েক চক্কর দেওয়ার পরে থমকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর তার সন্তান হযরত হাসানকে বলতে আছে, বেটা, কানে একটা যুবকের কান্নার আওয়াজ শুনতেছি। আল্লাহু আকবার। সবাই যখন ঘুমায় গেছে, আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেছে, ওই সময় হযরত আলী তার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে তাওয়াফ করতেছে। ইন দি মিন টাইমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেছে। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি লেখেন, এবার বলে, সন্তান হাসান, আমি আমার কানে একটা যুবকের কান্নার আওয়াজ পাইতেছি, কান্নাটা হলো বাচ্চাদের মতো।
একটা কি বলে হেহিদিয়া কাদা, মানে জোরে জোরে হেসকি আসা কাদার ভিতরে হযরত হাসান বলে, আব্বু আমি একটু দেখি। ডাইনে বামে তাকায়া মাকামে ইব্রাহিমের কিনারায় আছে কিনা কেউ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে গিয়া দেখে মাকামে ইব্রাহিমের পাশে এক যুবক সিজদায় পড়ে বাইতুল্লাহর দিকে ফিরে কাঁদতেছে। কান্নার ভিতরে কিছু আওয়াজ বের হচ্ছে, ও কাবার মালিক আল্লাহ, অশান্ত দিল শান্ত করার মালিক আল্লাহ, গভীর রাত্রে চোখের অশ্রু দেখার মালিক আমার আল্লাহ। যখন পৃথিবীর কোন প্রান্তে কোন গরিব মানুষ চিৎকার মারে খিদার যন্ত্রণায়, সেই আওয়াজ শোনার মালিক আল্লাহ। ও পশু পাখির কান্না শোনার মালিক আল্লাহ। ও মুহাম্মদ নবীর আল্লাহ, ইউসুফ নবীর আল্লাহ, মুসা নবীর আল্লাহ, সব নবীর আল্লাহ যিনি, আমি গুনাহগারের আল্লাহ তো তিনি। আল্লাহু আকবার। এমন একটা অপরাধ করছি যে অপরাধের কারণে আমি ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না, ভিতরে আমার জ্বালা পড়া শুরু হয়ে গেছে। হযরত হাসান পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্নার আওয়াজ শুনতেছে। এবার সিজদার থেকে মাথা উঠাইল, মাথা উঠাইয়া তিনি দুই হাত তুলে কাবার দিকে ফিরে অজরে কাঁদতেছে, কান্নার ভিতরে বলতেছে, আল্লাহ আমার মা কেমন আছে সেটা আমি একটু জানতে চাই, আমার কলিজার টুকরা আব্বা জান কেমন আছে আমি একটু জানতে চাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজ শুনে দিল নরম হয়ে গেছে, মাথায় হাত দিয়া বলে, ও ভাই, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, তোমাকে ডাকতেছে, নবীর সাহাবী আলী। বলার সাথে সাথে যুবক চলে গেল হযরত আলীর দরবারে, গিয়া দেখতে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে কাবার চত্বরে। হযরত আলী এবার প্রশ্ন করলো, তোমার নাম কি? যুবক জবাব দিল, আমার নাম হলো মানাজিল ইবনে লাহিক। মানাজিল ইবনে লাহিক। বাড়ি কোথায়? তুমি আরবি না আজমি? বলে আমি আরবি, আমার বাড়ি হলো আরব দেশে। এই গভীর রাত সবাই ঘুমিয়ে আছি, তোমার কান্নার আওয়াজ শুনে আমার তাওয়াফ বন্ধ হয়ে গেছে, কেন কাঁদো? এবার যুবক বলতে আছে, হে আলী, আমার যখন বয়স ছিল 17 বছর, তখন থেকে আমি মদ খাইতাম, মেয়েদের পিছনে সময় কাটাইতাম, বখাটে বন্ধু বান্ধবের পাল্লায় পইরা মায়েরে বাবারে কষ্ট দিছি, দিব্যি আরামে রঙের দুনিয়ায় বাতাস লাগায়া লাগায়া চলতাম। আমার আব্বা বড় নেককার মানুষ, দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, জাকিরিন মানুষ, শাকিরিন মানুষ, কোরআন পড়নেওয়ালা মানুষ। আমার আব্বা আমার হাত ধইরা কাঁদতো আর বলতো, বাবা এই হায়াতের জিন্দেগি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এই যে দেখ তোর বাবার চুলগুলো পাইকা গেছে রে মানাজিল ইবনে লাহিক, তাকায়া দেখ তোর বাবার দাড়ি সাদা হয়ে গেছে, তাকায়া দেখ তোর বাবার চামড়া গুলা আস্তে আস্তে ধোতরা হয়ে গেছে, তাকায়া দেখ তোর বাবার হাঁটার স্পিরিট গুলো দুর্বল হয়ে গেছে। ও মানাজিল ইবনে লাহিক, কি হয়েছে আসল ঘটনা খুলে বলো। মানাজিল ইবনে লাহিক বলে, ও নবীর সাহাবী আলী, আমি আমার আব্বার কথাকে মূল্যায়ন করতাম না, বন্ধু বান্ধবের তালে পড়ে মদ পান করতাম, জিনা করতাম। আমার আব্বা প্রায় আমারে বুঝাইতো। একদিন কদরের রাত, রমজান মাস, আমি আমার আব্বারে দেখছি আল্লাহর কোরআন খুলে খুলে বসে বসে তেলাওয়াত করতেছে। তেলাওয়াতের সময় একটা আয়াত আমার আব্বায় বারবার পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হয় নাই, আরো জোরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কি কথা! আমার আব্বা আয়াত বারবার করে আর বাবার চোখের পানি বায়া 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 দাড়ি ভিজতেছে।
ইন দি মিন টাইমে আমি মাতলামি করতে করতে ঘরের দরওয়াজায় পা রাখছি। আবার আব্বা আবার চোখের দিকে যখন তাকাইলো, দেখতেছি বাবার চোখের পানি বায়া বায়া কোরআনের পৃষ্ঠাগুলো ভিজতেছে। আর আমার হাতটা ধইরা বলতে আছে, মানাজেল ইবনে লাহেক, আল্লাহ পাক আমার ঔরসে তোমারে দান করেছে, আমার ঔরসে তোমাকে দান করেছে। আমার রক্ত তোমার রক্ত একই রক্ত। আল্লাহ পাক কোরআনে কি বলে শুনে নাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ও মানাজেল ইবনে লাহেক বলো, আমি কি জাহান্নাম থেকে বাঁচছি? তুমিও কি জাহান্নামের আগুন থেকে বাঁচছ? মানাজেল ইবনে লাহেক বলে, বাবার এই কথা শুই না, বাবার প্রতি আমি ভ্রুক্ষেপ না করে একটা চর লাগাইয়া দিছি। যখন চর মারছি, বাবায় মাথা ঘুরে নিচে পড়ে গেছে। তারপর আমার বাবায় রাগ করে নাই, কষ্ট ভিতরে রাখছে। আমার বাবায় রাগ করে নাই, কষ্ট মনের ভিতরে রাখছে। ভিতরে রাখার পরে আমার বাবাই আমাকে আবার অনুরোধ করে বলল, চিন্তা ভাবনার বিষয়, কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। কোরআন নাজিলের রাত, এটা কি করলি? মদ খাইয়া আবার আঘাত করলি আমার গালে, একটা বারের জন্য ভাবলি না কার গালে চটটা মারলি। অথচ তোমার এই হাত এক সময় নরম ছিল, আমি বাবা তোমার এই হাতে চুমো দিয়েছিলাম, তোমার এই নরম হাতে আমি চুমো দিয়ে আমার গালে লাগায় বলছি, বাবা এক সময় তুমি অনেক বড় হবে। এত আশা এত স্বপ্ন থাকার পরেও বন্ধু বান্ধবের পাল্লায় পইরা আজকে আমার গালে চল লাগাইলি। আমি বরদোয়াও করি না, অভিশাপ দেই না, তোর পা ধইরা বলি, আল্লাহর হস্তে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আয়। কারণ আমি চোখ দিয়া দেখতে পাইতেছি জাহান্নামের চুলার কিনারায় দাঁড়ায় দেয়া তুমি খেলা তামাশায় লিপ্ত আছো। ও আলী শুনে নাও, আমার বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে, মদ পান করার কারণে আমি মাতাল ছিলাম। আমার আব্বাকে আমি পরের দিন আবার লাঠি দিয়া পিটাইছি, একটা না আমার আব্বারে আমি 7 দিন খেজুরের ছড়া দিয়া পিটাইছি। যেদিন আমার বাবার শরীর থেকে চামড়াগুলা আলাদা হয়ে গেছে, ওই দিন আমার আব্বা বলতে আছে, সন্তান ছেলে হইয়া বাবার গায়ে যখন আঘাত করলি বিচার দেওয়ার কোনো জায়গা নাই, কিন্তু আমি জানি সবাই যদি ঘুমাইয়াও যায়, কাবার মালিক তো আমার আল্লাহ ঘুমায় না। আমার আব্বারে দেখছি খানায় কাবার চত্বরে দাঁড়ায়া কাপন ধইরা চোখের পানি ছেড়ে দোয়া করেছে, আল্লাহ আমার মৃত্যুর পরে ওর বিচারটা তুমি কইরো, আমি জীবিত থাকা অবস্থায় ওর বিচার দেখলে সহ্য করতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, মানাজেল ইবনে লাহেক বলেন, কিছুদিন পরে বাবার ইন্তেকাল হয়ে গেছে, বাবায় মারা গেল। বাবায় মারা যাওয়ার 3 দিন পরে আমি ঘুমাইছি, মদের নেশার ঘোর কেটে গিয়েছে। যখন আমি ঘুমাইলাম, ঘুম থেকে যখন আমি উঠলাম, উইটা বুঝতেছি যে আমার বাম পা, হাত আর পা দুইটা প্যারালাইজ হয়ে গেছে, লড়াইতে পারি না। যেই হাত দিয়ে আমি আমার আব্বারে আঘাত করছি, ওই হাত আর পা লেগে গিয়েছে। বুঝতে পারছি এই অভিশাপ হলো আমার বাবার অভিশাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলে, আরে পাগল, এই কাজ কি কোনো ভালো মানুষ করতে পারে? কেমনে নিজের হাত দিয়া নিজের বাবার শরীরে আঘাত করলি? রাস্তা সব বন্ধ হয়ে গেছে, বাবাই যদি ক্ষমা না করে কোনো ক্ষমা নাই। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তোমার জন্য মাগফিরাত কামনা করে কাজ হবে না, কারণ যার সাথে বেয়াদবি করেছো সে যদি ক্ষমা না করে কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহু আকবার। এই হলো বাবা। হাদিস শরীফে আসছে
তিনজন যুবক বনি ইসরাইলের চাটিয়াল ময়দান দিয়ে হাইটা যায়। হাঁটতে হাঁটতে যখন অনেক দূরে চলে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেছে। হাদিস তো বুখারীর। এবার এই তিন যুবক যখন দেখলো ধুলা বালুতে চোখে কিছুই দেখে না, অন্ধকার রাত, কিচ্ছু দেখা যায় না। তিনজন যুবক ওই লু হাওয়ার ভিতরে আশ্রয় নিয়েছে একটা গর্তের ভিতরে, পাহাড়ে যখন গর্তে আশ্রয় নিল, বড় একটা পাথর আইসা বাতাসের ধাক্কায় গর্তের মুখ আটকায় ফেলাইছে। এবার এই তিনজন যুবক চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে, কি উপায় হবে? এবার তিনজন যুবক পরামর্শ করলো, আমরা যদি চিল্লাই কেউ শুনবে না, দরজা একটা খোলা আছে, একমাত্র সেই পারবে বাঁচাতে। জোরে বলেন, তিনি হলেন কে? তুরুং বুরুং সব ঠান্ডা করে দিছে, বাঁচতে চাইলে তার কাছে ক্ষমা চাও। এবার এই তিনজন যুবক, প্রথম ব্যক্তি আল্লাহর দরবারে একটা আমল দিয়ে দোয়া চাইছে। সেই আমলটা হলো, যুবক দুইটা হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ এমন একটা বিপদে পড়ছি, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, আমাদের আওয়াজ কোনো মানুষ শুনবে না, 20-50 কিলোমিটার ভিতরে কোনো বাড়ি ঘর নাই, সব চাটিয়াল ময়দান, বালুকাময় ময়দান, পাহাড় আর পাহাড়। আমি আপনার দরবারে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, তবে একটা ভালো কাজ আমার স্মরণ আছে। আল্লাহু আকবার বলেন। একটা ভালো কাজ আমার মনে আছে। কি সেই ভালো কাজ? সেই ভালো কাজটা হলো, আল্লাহ আমার মা বাবারে আমি বড় ভালোবাসি, প্রতিদিন বকরির থেকে দুধ দহন করে আমি আমার মা বাবারে আগে খাওয়াই, তারপরে বাচ্চারে খাওয়াই। ঘটনাক্রমে একদিন আমি একটা গাছ কেনার জন্য অনেক দূরে চলে গেছিলাম। আসতে আসতে অনেক দেরি হয়েছে রে আল্লাহ। আল্লাহুম্মা আবাওয়াহু শাইখান কাবীরা, ও মালিক আমার আব্বা আম্মা দুইজনই বুড়া বুড়ি হয়ে গেছে। ওই দিন যখন গভীর রাত্রে আমি বাড়িতে আসলাম, আইসা দেখলাম আমার মা বাবা ঘুমায় গেছে। দুধ তো খাওয়াইতে পারি নাই, কারণ আমি তো বাহিরে ছিলাম। এবার আমি পাতিলার থেকে দুধ গেলাসে নিয়ে মা বাবার মাথার কিনারায় দাঁড়িয়েছিলাম। আমার ছোট ছোট 2-3টা বাচ্চা আমার পায়ের কাছে আইসা গড়াগড়ি করছে আর কাঁদছে, আব্বু একটু বকরির দুধ দাও। আমি বলেছি, তোমরা যেমন আমারে আব্বু ডাকো, আমার আব্বু তো এখানে ঘুমিয়ে আছে। আমি আমার আব্বু আব্বুরে দুধ পান না করাইয়া তোমাদেরকে করাবো না। ফজরের আজান হয়ে গেছে, আমার মা তাকাইয়া দেখো আমি দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। আমার আব্বা আম্মা আমার জন্য দিল খুলে দোয়া করছে। ও দয়ার মালিক আল্লাহ, ওই রাতের আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, এই বিশাল বড় পাথরের গজব থেকে আমাদেরকে বাঁচা। আল্লাহর রাসূল বলেন, দোয়াটা করতে দেরি, পাথর 3 ভাগের 1 ভাগ সরে গিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমি আমার চাচাতো বোনকে বড় ভালোবাসতাম, দেখতে অনেক সুন্দরী, রূপসী, সুশ্রী, তার প্রেমে আমি হাবুডুবু খাইতাম। ঘটনাক্রমে একদিন চাচাতো বোন আমার কাছে আসছে কিছু টাকা ধার নেওয়ার জন্য। আমি আমার চাচাতো বোনকে অফার করেছি, টাকা দিতে পারি, কিন্তু আমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া লাগবে। তখন আমার চাচাতো বোন বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, পৃথিবীর কাউকে ভয় যদি নাও পাও, একজনকে ভয় পাওয়া লাগবে, তিনি হলেন কে? আমি আমার চাচাতো বোনের সাথে জিনা করার জন্য দরজা লাগাইছি, জানলাও লাগাইছি, প্রত্যেকটা ছিদ্রগুলা পাতা চিরে চিরে বন্ধ কইরা দিছি। যখন আমি আমার চাচাতো বোনের জামাটা খুইলা ফেলাইছি, আমি তাকায় দেখলাম চাচাতো বোনের চোখের পানি বায়া বায়া মাটি ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, কি ব্যাপার, কেন কাঁদো? আমার চাচাতো বোন বলল, আমি কাঁদি না, অদৃশ্য এক শক্তি কে যেন আমারে কাঁদায়। তখন আমি বুঝতে পারলাম এটা মারাত্মক অপরাধ, করা যাবে না। ওই সময় আমি জিনা না কইরা তোমার দরে ফিরে আসছি রে মালিক।
যদি তোমার এটা পছন্দ হয় তাহলে তুমি আমাকে এই পাথরের গজব থেকে বাঁচাও। আল্লাহর রাসূল বলেন, বলার সাথে সাথে পাথর 3 ভাগের 2 ভাগ সরে গিয়েছে। তৃতীয় ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে, হে মালিক, আমি একজন বিজনেসম্যান, ব্যবসায়ী মানুষ, আমার বাড়িতে অনেক কর্মচারী কামলা দিত। একদিন ঘটনাক্রমে এক কর্মচারী রাগ কইরা বেতন না নিয়ে চলে গিয়েছে। ওই কর্মচারী এক যুগ প্রায় 12 বছর পরে আমার বাড়ি আসছে। আয়েশা বলতে আছে, মালিক, মা অসুস্থ, টাকা লাগবে, 12 বছর আগে আপনার বাড়ি 1 মাস কাম করছি, সেই টাকা না নিয়ে গেছি, সেই টাকাটা আজকে দেন। ওগো আল্লাহ, ওই কর্মচারীর 1 মাসের বেতনের টাকা আমি ব্যবসায় খাটাইছি, ব্যবসায় খাটাইতে গিয়া এই পরিমাণ লাভ হয়েছে। ওই লোকটা যখন আমার কাছে বলছে যে ওই 1 মাসের টাকা দেন, তখন আমি বলছিলাম, ডাইন দিকে তাকায় দেখো, যত বকরি দুম্বা দেখতে পাও, এই সবগুলো তোমার এই টাকার ব্যবসায় লাভ হয়েছে। আল্লাহু আকবার। সব তুমি নিয়ে যাও। এই যুগের ভাষায় প্রায় কোটি কোটি টাকার সম্পদ। ওগো আল্লাহ, সেই সম্পদ আমি ওই গোলামরে ফিরে দিছি। এটা যদি আপনার জন্য হয় তো আপনি এই পাথরের আযাব থেকে আমাদেরকে বাঁচান। রাসূলুল্লাহ বলেন, বলার সাথে সাথে পুরা পাথরটা আল্লাহ বাতাসের মাধ্যমে দূরে নিয়ে সরাইয়া দিছে। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, অনুরোধ করে বলি, ছেলে মেয়েদেরকে বলবেন আল্লাহর সাথে যেন নাফরমানি না করে। আর যুবক যারা আছেন, খবরদার মা বাবার সাথে নাফরমানি করবেন না, কখনোই করবেন না। মা এক দামি সম্পদ। মা যদি মারা যায় তখন বুঝবেন মায়ের কি দাম, এখন বুঝবেন না, কারণ যেদিন মা বিদায় হয়ে যাবে সেই দিন বুঝবেন। আমার জীবনে আমি প্রথম মাহফিল শুরু করি পঞ্চগড় থেকে, কারণ ছাত্র জীবনে আমি যখন নানুপুর মাদ্রাসায় পড়তাম, জীবনের কিছুদিন আমি নানুপুর মাদ্রাসার বোর্ডিং এর ডাউলের পানি খাইছি। ওই সময় ঢাকায় একটা ইন্টারভিউ হয়েছিল মোহাম্মদপুরে না আদাবরে। কিছু ব্যবসায়ীদের বাড়ি হলো পঞ্চগড় বাজারে। তো সেই পঞ্চগড় বাজার মসজিদে আমি খতমে তারাবির জন্য নির্বাচিত হয়েছিলাম, পঞ্চগড়ের সবচেয়ে বড় মসজিদটায়। তো সেই সুবাদে পঞ্চগড়ে আমাকে দাওয়াত দিয়েছিল 2014 অথবা 15 দিকে। মাহফিল শেষ করলাম যেই রাতে, তারপরের রাত হলো শবে বরাতের রাত। কথা কি বুঝতেছেন? বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। একজন মানুষও উঠা বসা করবেন না, লড়ালড়ি করবেন না, দিলের কান লাগায় শুনেন। বরাতের রাত ঢাকায় ঢুকতে তখন আরো বেশি জ্যাম লাগতো, কারণ ঢাকার রাস্তাটায় প্রচুর তখন ভাঙ্গা ছিল বেশি। তো ঢাকায় ঢুকতে ঢুকতে প্রায় রাত্র 12টা-1টা বেজে গিয়েছে। ব্যাগ রাইখা যখন আমি রুমে গেলাম, রুমে যাওয়ার পরে আমি শুনতেছি ভিতর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ। এটা হতেই পারে বরাতের রাত, আবার মাদ্রাসা, অনেক বাচ্চারা লেখাপড়া করতে পারে। কিন্তু আমি জানলার কাপড় সরায়া দেখতেছি কেউ দাঁড়ানো নাই, সবাই ঘুমিয়ে আছে। বুঝতে পারলাম হয়তো ঘুমের ভিতরে কেউ তেলাওয়াত করে। আমি দরজা খুইলা ভিতরে যখন ঢুকলাম, ভিতরে ঢুইকা বুঝতে পারলাম একেবারে পিছনে হয়তো কেউ কোরআন তেলাওয়াত ঘুমের ভিতরে করতেছে। একেবারে পিছনে চলে গেলাম, গিয়া দেখলাম, দেখি তো চিল্লা বেড়া 2 আপন ভাই। একজনের নাম হলো ওমর ফারুক, আর একজনের নাম আমির ফারুক। 3 বছর আগে তাদের বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কেরানীগঞ্জ কলাতিয়া বাজারে। তো বাবার মৃত্যুর আগেই বাবায় 2 বাচ্চারে মাদ্রাসায় ভর্তি করাইছে। আল্লাহর সিদ্ধান্ত, যেদিন ভর্তি করাইছে তার কয়েকদিন পরই বাবা টলি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে মা অন্যত্রে বিবাহ বসেছে। বরাতের রাত, বরকতি রাত, দামি রাত, কাছে গিয়া বুঝতে পারলাম আপন 2 ভাই ঘুমিয়ে আছি। ঘুমের ভিতরে ছোটটা কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাও আবার সূরা ইয়াসিন। আমি আশ্চর্য হয়ে গেলাম।
ঘুমাইতেছে মনের আনন্দে না মনের কষ্টে সেই ভালো জানে। কিন্তু তার মুখে আমি শুনতেছি সূরা ইয়াসিন পড়ে, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। মজার তেলাওয়াত করতেছে। তেলাওয়াত শুনে আমি থমকে দাঁড়িয়ে গেলাম, কি হইল, কাহিনী কি হচ্ছে এখানে? পরে দেখতেছি বড় ভাইটা মোড়ামুড়ি করতেছে, ঘুমায় না। তা আমি ওরা ডাক দিলাম, এই ওমর ফারুক কি হয়েছে? সে বলল, হুজুর আমার তো ঘুম ধরে না। তো ও দেখি কোরআন তেলাওয়াত করে বলো আরো আগে ঘুমায় গেছে। পরে আমি বড় ভাইটার চোখের দিকে লাইট মারছি, তখন তো সৌদিয়ার লাইট গুলা বেশি চলতো, চিকন চিকন লাইট আছে না, কালা লাইট, লাইট মারছি। লাইট যখন মারলাম তখন দেখতেছি ওর গেঞ্জি ভিজা, চোখের পানিতে। আমি বললাম, কি হয়েছে, কেন কাঁদো? বলে, হুজুর আপনি তো জানেন আমার আব্বারে আমি নিজের হাতে কবরে রাখছি। প্রতিদিন মাদ্রাসায় অনেক মা বাবারা আসে, তরকারি দিয়ে যায়, টাকা দিয়ে যায়। বাবায় যদি থাকতো একটু খবর নিত, টাকা পয়সা দিতে না পারলেও তো একটু কাছে এসে দোয়া করতো। আজকে সারাটা দিন আমির ফারুক কাঁদছে মসজিদের কোনায়, কেউ চোখের পানি দেখে নাই, দেখছে আমার আল্লাহ। কানতে কানতে সূরা ইয়াসিন তেলাওয়াত করার সময় আমারে বলছে, আজকের তেলাওয়াতটা যেন আব্বার আমলনামায় আল্লাহ পৌঁছায় দেয়। আব্বায় যত নামাজ ছেড়েছে, যত পাপ করেছে, আল্লাহ যেন মাফ করে দেয়। তখন আমি ছোটটারে ডাক দিলাম, এই আমির ফারুক। ও দেখলাম ঘুম ভেঙে গেল। আমি বললাম, ঘুমের ভিতরে তেলাওয়াত করতেছো, মাশাআল্লাহ, এটা খুশনসিব, খুবই ভালো। কি হয়েছে তোমাদের দুইজনের? আমির ফারুক বলতেছে, হুজুর আমাদের মন চায় একটু বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া জিয়ারত করব। আমি বললাম, রাত্র অনেক হয়ে গেছে, ফজরের টাইমে রিকশা নিয়ে যাবা, কোনো অসুবিধা নাই। আসো দুইজনের সাথে একটু রুমে গিয়া গল্প করি। এবার দুইজনের জীবন কাহিনী শুনতেছি। এত ছাত্র কার খবর কে রাখতে পারে? তো আমির ফারুককে বললাম, প্রায় দিন নাকি তুমি কোরআনুল কারীম ঘুমে তেলাওয়াত করো। আমির ফারুক বলে, হুজুর আমি প্রতি সপ্তাহে জুমার দিন শুক্রবার রাত আমি আমার আব্বারে ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার আব্বারে কে যেন একটা চেহারে বসাইয়া পাখা দিয়া বাতাস করতেছে। তো আবার আব্বাই বলতেছে, এটা আবার কোনো ক্রেডিট না, ওই যে কোরআন তেলাওয়াত করো ওটার বরকতে আল্লাহ আমার একটু মুক্ত করেছে। ফেরেশতারা বলতেছে, অনেক অপরাধ করছে, শাস্তি দেওয়া দরকার, কিন্তু রব্বুল আলামিন কোরআনের বরকতে আমারে শাস্তি থেকে মুক্ত করে দিয়েছে। ওই দিন থেকে আমি প্রতি জুমার রাত আল্লাহর কোরআন তেলাওয়াত না কইরা ঘুমাই না। এজন্য যারা এতিম রয়েছেন তারা গোপনে গোপনে বাবার কবরের কিনারায় দাঁড়ায় একটু কাইদেন। আমি এত কথা বলি, আমার কিসের পাওয়ার? কোনো পাওয়ার নাই, কোনো যোগ্যতা নাই। স্টেজে যত মানুষ আছে, সামনে যত মানুষ বসা আছে, প্রত্যেকটা মানুষের সফল হওয়ার পিছনে তাদের মা বাবার দোয়ার চোখের পানি। দোয়ার চোখের পানি না থাকলে সন্তান কোনোদিন সফলতার মানদণ্ডে পৌঁছাতে পারে না। এই মজমায় অনেকের বাপ বসে আছে, যদি বেয়াদবি করে থাকেন চুপচাপ বাবার হাতটা ধইরা ক্ষমা চান। আর গিয়া বলেন, আব্বু পাপ করছি গোপনে, কিন্তু বেয়াদবি করছি তোমার সাথে, ক্ষমা চাই। বিশ্বাস করেন বাবার দিলটা আল্লাহ আকাশের মতো বানায়, একটু ক্ষমা চাইতে দেরি বাবায় ক্ষমা করে দেয়। যারা মায়ের সাথে বেয়াদবি করছেন গোপনে মায়ের পা দুইটা ধইরা ক্ষমা চান। এখন আর কেউ বলবে না কি খাইছো, কই আছো, কেমনে ঘুমাও, কোথায় যাও, শরীরের প্রতি যত্ন নিবি, ওষুধ ঠিক মতো খাবি। এই কথাগুলা মা বাবা সবচেয়ে বেশি বলতো, ঠিক না বেঠিক? এখন আপনার আমার খবর নেওয়ার মতো কেউ নাই। ভাইরা আমার, যার আব্বা আছে গোপনে 500 টাকা দিয়ে দিবেন, যার মা আছে গোপনে 200 টাকা দেন। কারণ আপনার যেমন চলতে টাকা লাগে, আপনার আব্বা আম্মারও তো টাকা লাগে। যদিও আপনার বাবা আপনার কাছে থাকে, খায়, কিন্তু বাবার তো মনে চায় অন্য অন্য বোনের বাড়ি বেড়াইতে যাইতে। চোখ বন্ধ করে দেখেন, এই মুহূর্তে আপনার চোখের সামনে মায়ের চেহারাটা ভেসে উঠবে।
কে সেই মা? রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। সেই মায়ের সাথে যারা বেয়াদবি করেছেন, খবরদার, খুব দ্রুত সময় না নিয়ে মাপ চেয়ে নিয়ে আজকের এই মাহফিলটা যারা আয়োজন করেছে পাক্কা নিয়ত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবো না। দিলটা যদি নরম থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি এই হাতগুলা জীবনে একবার খানায় কাবায় বাইতুল্লাহর কাপড়ের সাথে লাগায়া দেন। হাত নামা। পুরা মজমায় আমি 10 জন মায়ের সন্তান চাই মসজিদের জন্য, 1000 করে টাকা দিবেন। প্রথম আমি 10 জন চাই। হুজুর আব্বা আম্মা থাকলে খাওয়ানো লাগতো, একজন লোক উঠবেন না, বয়ান আরো হবে। আব্বা আম্মা থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো। আব্বা আম্মা হারাইছি, 1000 টাকা আমি আল্লাহর ঘরের জন্য দান করে দিলাম ফি সাবিলিল্লাহ। দানে হায়াতে বরকত হয়, দানে বিপদ কাটে। মাশাআল্লাহ, নগদ পেয়েছি এক মুরব্বি বাবা 1000। আল্লাহ আপনি হায়াতে বরকত দান করেন। আলমগীর ভাই 1000, একজন লোক উঠবেন না। আল্লাহ আপনি হায়াতে বরকত দান করেন। আরো এক ভাই 1000 টাকা দিয়েছে, সম্মানী ব্যক্তি, সমাজ সেবক, জনপ্রতিনিধি। কে আছেন একটু হাত তুলে আমাকে দেখাবেন? 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ। 1000 টাকা, মাত্র 1000। মনে করবেন বুঝে গেছে এটা, দেন 1000। আল্লাহ কবুল করুক, আমিন। আর কে আছে? ডানে বামে সামনে পিছনে আপনি 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ওই যে আর 1000, এগুলো আপনারা কেমনে নেবেন? হ্যাঁ, ছাত্ররা চলে যাও, পিছনে ছাত্ররা যায়, ছাত্ররা চলে যাও। রুমাল নামাই তো না, এই জি, হ্যাঁ রুমাল নামাই। আচ্ছা, এভাবে হবে না। আপনারা 1500 যে যা পারেন মুক্ত হস্তে দান করিয়ে, আর রুমাল যাচ্ছে, ছাত্র ভাইরা রুমাল নিয়ে মাঝখানে যাচ্ছে, আপনারা সবাই মুক্ত হস্তে রুমালে কিছু দান করেন। আল্লাহ আপনাদের দান কবুল করুন। আমিন বলেন, সবাই বলেন আমিন। আপনারা কি ঘুমায় গেছেন নাকি? কে কে ঘুমাইছেন হাত তুলেন। ওরে আল্লাহ, দেখি ঘুমায়, এখনো ঘুমায়, এই কোনো কথা হইলো একটা? এখনো ঘুমানা ভুলে। মসজিদের টাইলসের কাজ হচ্ছে। কে আছেন যে মসজিদের টাইলসের জন্য আমি মুক্ত হস্তে ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য কিছু দান করব? সবাই ইনশাআল্লাহ মুক্ত হস্তে করবেন, কেউ ফিরিয়ে দিবেন না। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। চলবে? বাদ দিয়ে দিলাম, চলবে না। নামের মাঝখানে আল্লাহ কবুল করুক। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে কথা বলি তাই বলে উগ্রবাদী। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না ব্যাঠি? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। যাদের জন্মের পরে আজান কানে দেওয়া হয়নি তারাই একমাত্র ইসলামের বিরোধিতা করতে পারে। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের পক্ষে কথা বলি তাই বলে উগ্রবাদী, জিহাদের পক্ষে কথা বলি তাই বলে জঙ্গিবাদী। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারী ওই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা। ঠিক না ঠিক?
আবার পর্দার কথা যখন বলি, পর্দার কথা যখন বলি, তখন হয়ে যায় ফতুয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? নারায়ে তাকবীর। রুমাল কি সব শেষ হয়েছে? সব শেষ? মাশাআল্লাহ, দ্রুত শেষ করেন, পূজা বসা করিয়েন না, দোয়া হয়ে যাবে, এক্ষুনি দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাইরা, আবার এই রুমাল নিয়ে কইছে এবার ওদিকে। অনেক সময় রুমাল ছাড়ে 30টা, আয় মাত্র 25টা, বাকি 5টা নিয়ে বাদাম খাইয়া লাই। মোবাইল টুমাল যা আছে সব এদিকে নিয়ে আসে। অবশ্যই কথা বলবে, কেন বলবে না? আর কে আছেন? দ্রুত নিয়ে আসেন ইনশাআল্লাহ, রুমালগুলো নিয়ে আসেন। এখানে এরকম হয় না, অন্য জায়গায় অনেক সময় হয়, ওই যে সিটাং গেলে অনেক সময় হয়ে যায় এগুলো ভুলে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আজকের এই মাহফিলটাকে, আল্লাহ ভরপুর কামিয়াবি দান করুক, আমিন বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন। ট্রাক শ্রমিক ভাইয়ের যারা আছেন, আপনারা এত কষ্ট করে মাহফিল দিলেন, মালিক সমিতি, আপনারা যদি নামাজ ঠিক মতো না পড়েন তো এরকম মাহফিল দিয়ে লাভ হবে কি? আপনাদেরকে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ বলেন। স্ত্রীকে পর্দায় রাখবেন, নিজে হক হালাল ভাবে চলবেন। আমার জন্য দোয়া চাই, আপনারাও ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া করবেন। মাহফিলের সভাপতি সাহেব উনি 2-1টা কথা বলবে, এরপরে ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে ইনশাআল্লাহ এগিয়ে যাব। দেন, মাইক দিয়ে দেন, উঠা বসা করবেন না, আমি সকলকে নিয়ে ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। আলহামদুলিল্লাহ, মুবারকবাদ জানাচ্ছি আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা